এআইএফএফ এর থেকে একটা চিঠি পেয়েছি। আপনারা জানেন কালকে আমাদের চিঠি মিটিং ছিল, তার জন্য এটা কালকেই আমরা দেখতে পেয়েছি। এটা এসেছিল দেরি করে চিঠিটা। কালকে মিটিং এর পরে এটা যখন দেখলাম আমার মনে হলো রাত্রিবেলা দেখে যে এটা আপনাদের জানানো উচিত। এআইএফএফ থেকে একটা সতর্ক বার্তা আমাদের পাঠিয়েছে ম্যাচ ফিক্সিং নিয়ে। প্রচুর আই লিগ ক্লাব এবং অন্যান্য ক্লাবদের কাছে একটা ইমেল যাচ্ছে। একটা স্যাম বলে ব্যক্তি চায়না, সে ইমেল করছে যে ম্যাচ ফিক্স করায় তারা সাহায্য করবে এবং তার মোবাইল নাম্বারও সেই ইমেলে সে দিয়ে দিচ্ছে এবং প্রত্যেকটা ক্লাবকে জানানো হচ্ছে যে তোমরা যদি ফিক্স করতে ইন্টারেস্টেড হও তাহলে আমাদের সাথে এই নাম্বারে ফোন করো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমরা সাহায্য করব। আমার মনে হলো যে এটা ইমিডিয়েট সবাইকে জানানো উচিত, কারণ যেভাবে এই রোগটা বাড়ছে এটাকে যদি আমরা ইমিডিয়েটলি কন্ট্রোলে না নিতে পারি তাহলে কিন্তু ফুটবলের ক্রেডিবিলিটি শেষ হয়ে যাবে। এটা কিন্তু অত্যন্ত দুঃসাহসিক একটা কাজ ওরা যেটা করেছে, যে ক্লাবদের ডাইরেক্ট ইমেল করে জানিয়ে দিচ্ছে যে এই নাম্বারে যোগাযোগ করো ফিক্স করার জন্য। তো এএফসির কাছে অলরেডি এটা এআইএফএফ জানিয়েছে, কেসটা রেফার করেছে ইন্টিগ্রিটি দেখার জন্য এবং কুয়ালালামপুরের এএফসির ইন্টিগ্রিটি ইউনিট যেটা আছে সেখানে এই খবরটা এআইএফএফ অলরেডি জানিয়েছে যে এই ব্যাপারটা হচ্ছে এবং সঙ্গে আমাদেরকে এবং আই লিগ ক্লাবদেরকেও জানিয়েছে। আমি অলরেডি আইএফএকে ইনস্ট্রাক্ট করছি আমাদের অফিসকে যে সব ক্লাবদের এটা মেল করে জানিয়ে দাও যে এরকম অ্যাপ্রোচ করছে, এই ব্যাপারের সাথে যেন কেউ কোনোভাবে যুক্ত না হয় বা কোনো রকম কোনো রিপ্লাই করা বা কমিউনিকেশন করা পথে না এগোয়। আর যেটা জানিয়েছিল, ইট ইজ লাইকলি দ্যাট ক্লাবস আন্ডার ইউর এমএস মে অলসো রিসিভ সাচ মেলস, kindly take necessary remedial measures and inform all the clubs to refrain from entertaining such mail. The possibility of that person being a data hacker cannot be ruled out. তো ওদের যে ইন্টিগ্রিটি অফিসার আছে জাভেদ সিরাজ, উনি সই করে চিঠিটা পাঠিয়েছেন। আমরা সব ক্লাবকে জানাচ্ছি এবং আপনাদেরকে আজকে ডেকেছি, আজকে আপনাদেরকে জানাচ্ছি যাতে আপনাদের মাধ্যমেও সবাই জেনে যেতে পারে, গণমাধ্যমের মাধ্যমে দ্বারা সবাই ওয়াকিবহাল হতে পারে। এরকম একটা ব্যাপার হচ্ছে যেটাকে আমাদের একসাথে রুখে দাঁড়ানো দরকার। এখনো কি কোনো ক্লাব নিজে থেকে আপনাদের সাথে এখনো কি আমাদের এখানকার কোনো ক্লাব এই ব্যাপারে কিছু বলেনি। আমি চিঠিটা দেখাতে পারি, আপনারা যদি ছবি তুলতে চান তাহলে চিঠিটার ছবি তুলে দিতে পারেন। এই ইনফরমেশনটাই যাচ্ছে। তাহলে এআইএফএফ এবং আইএফএফ দুটো সংস্থায় আর কি এই ফিক্সিং নিয়ে খুব সতর্ক এবার দেখা যাচ্ছে। নিশ্চয়ই সতর্ক হতে হবে, এটা না হলে ফুটবলের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। দিল্লিতে শুনলাম দুটো ক্লাব সাসপেন্ড হয়ে গেছে, দিল্লিতে 2-3 প্লেয়ার সাসপেন্ড হয়েছে, ক্লাব সাসপেন্ড হয়েছে। দিল্লিও খুব অ্যাক্টিভলি কাজ করছে। আমি দিল্লির সাথেও যোগাযোগে আছি, যেখানে যেখানে এই ইস্যুগুলো উঠছে আমি তাদের সাথে যোগাযোগ রাখছি এবং ইনফরমেশন আমরা একসাথে কাজ করার চেষ্টা করছি। আমরা ইনফরমেশন শেয়ার করছি যাতে আমরা আপডেটেড থাকতে পারি কোনো সন্দেহজনক কোনো কিছু হলে, বা ওদের সন্দেহের পরিধিতে যারা রয়েছে তারা যদি বেঙ্গলে আসে তাহলে আমরা সঙ্গে সঙ্গে সেই দিকটা আলাদা করে নজর রাখতে পারবো, বা বেঙ্গল থেকে যারা বেঙ্গলের সন্দেহের পরিধিতে রয়েছে তারা যদি দিল্লি যায় বা গোয়া যায় তাহলে আমরা সঙ্গে সঙ্গে জানাতে পারবো, ওরাও আমাদের জানাতে পারবে। যেরকম দিল্লি গতকালই একটা মেল পাঠিয়েছে আমাদের কাছে, জানতেছে যে তোমাদের এখানে কোনো ম্যাচ ফিক্সিং নিয়ে ইস্যু হয়েছিল, তোমরা কিছু অ্যাকশন নিচ্ছ, পুলিশকে জানিয়েছ, কি হয়েছে, কারা ছিল এই ব্যাপারটার মধ্যে, কাদেরকে তোমরা সন্দেহ করছো সেগুলো আমাদের জানা। না, আপনার কি মনে হয় যে আপনাদের মতন সংস্থাগুলো যে সক্রিয় ভূমিকা পালন করছে এটা ভালো, কিন্তু ক্লাবগুলো যদি এগিয়ে না আসে তাহলে কি এই ফিক্সিং আটকানো সম্ভব? আমার মনে হয় যারা ক্লাব চালায় বা যেই মানুষগুলো ক্লাবের সাথে যুক্ত তারা যুক্ত দীর্ঘদিন ধরে এবং তারা ফুটবল ভালোবাসে বলেই যুক্ত। তো কেউই ফুটবলের ক্ষতি চাইবে বলে আমার মনে হয় না, কারণ যদি এটা ব্যাপকভাবে বেড়ে যায় এই রোগটা
তাহলে ফুটবলের ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যাবে। আজকে একজন সাপোর্টার যখন মাঠে খেলা দেখতে যায়, সে যদি আগে থেকেই তার মনে সন্দেহ নিয়ে যায় যে আজকের ম্যাচটা কি হবে, সেটা মাঠে ডিসাইড হবে না বাইরে ডিসাইড হচ্ছে, তাহলে কিন্তু মানুষ মাঠমুখী হবে না, মানুষ কিন্তু মাঠ থেকে সরে যাবে, খেলাধুলো থেকে সরে যাবে, ফুটবল থেকে সরে যাবে। এবং প্লেয়ারদের কেরিয়ারের জন্য এটা ভীষণভাবে ক্ষতিকারক, এই চক্রে পড়ে যাওয়াটা। তো আমার মনে হয় সিংহভাগ এই যে আমাদের এত বড় একটা লিগ হয়, সেখানে কিন্তু কমপ্লেন এসেছে মাত্র 2টো ক্লাবের নামে, সেটা কিন্তু ভীষণ গুড সাইন আমার মনে হয়। যে এত বড় একটা লিগে যেখানে এত ক্লাব খেলছে, সেখানে 2টো মাত্র ক্লাবের নামে কমপ্লেন এসেছে, তার মানে একদম শুরুর দিকে রয়েছে লোকটা। এবং যদি সত্যি মিথ্যে আমি জানি না, সেটা তো পুলিশের ডিসিশন, পুলিশ ইনভেস্টিগেট করে বলতে পারবে। যদি মিথ্যে হয় তাহলে এর থেকে বেশি আনন্দের কিছু নেই যে আমরা লিগটাকে পুরোপুরি প্রোটেক্ট করতে পেরেছি।